হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এর মধ্যে আমরা হিস্ট্রি এসএলএসটির উপর অনেকগুলি মক টেস্ট করেছি এবং আজকে আবার একটি মক টেস্ট নিয়ে এসেছি এবং আজকের মক টেস্টটি হচ্ছে নবম দশমের সিলেবাসের উপর ভিত্তি করে, যেখানে তোমরা 60টি প্রশ্ন পেয়ে যাবে এবং প্রশ্নগুলো কিন্তু খুব একটা সহজ রাখা হয়নি। তো দিতে থাকো, প্রশ্ন সহজও রাখা হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ঘরঘরা। পরবর্তী প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান ছিল উত্তর মেরু বা আর্কটিক অঞ্চল, মতটি কার? উত্তরটি হবে অপশান সি, বালগঙ্গাধর তিলকের। পরবর্তী প্রশ্ন, মগবন বা মঘবন শব্দের অর্থ হল? এর উত্তরটি হবে অপশান ডি, বিত্তবান বা অর্থবান লোক। পরবর্তী প্রশ্ন, কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডিডি কোসাম্বির। পরবর্তী প্রশ্ন, গুপ্ত রাজবংশের শেষ শাসক কে ছিলেন? এর উত্তরটি হবে অপশান বি, বিষ্ণুগুপ্ত। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের নিম্নের কোন শিষ্য একজন দস্যু ছিলেন? এর উত্তরটি হবে অপশান ডি, অঙ্গুলিমাল। পরবর্তী প্রশ্ন, বৎস মহাজনপদের রাজধানীর নাম কি? উত্তরটি হবে অপশান ডি, কৌশাম্বী। পরবর্তী প্রশ্ন, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? উত্তরটি হবে অপশান সি, মহাপদ্মনন্দ। পরবর্তী প্রশ্ন, বিবিত হল এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পশুচারণ ভূমির উপর ধার্য কর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন উপাধিটি সমুদ্রগুপ্ত ধারণ করেননি? পরক্রমাঙ্ক, পরম ভাগবত, অপ্রতিরথ, সর্বরাজচ্ছেত্তা। তো উত্তরটি হয়ে যাবে অপশান বি, কারণ পরম ভাগবত উপাধিটি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, কোন পাল রাজার নিকট শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদেব নালন্দায় একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা ও ব্যয় নির্বাহের জন্য 5টি গ্রাম ভিক্ষা করেন? উত্তরটি হয়ে যাবে অপশান সি, দেবপালের নিকট। পরবর্তী প্রশ্ন, বল্লাল চরিত কে রচনা করেন? এর উত্তরটি হবে অপশান সি, আনন্দ ভট্ট। পরবর্তী প্রশ্ন, তারিখ ই মুবারক শাহী গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশান এ, ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দ। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? এর উত্তরটি হবে অপশান সি, ইলতুৎমিশকে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি আলাউদ্দিন খলজি সম্পর্কে সঠিক নয়? তিনি দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নেন, চিতোরের নাম দেন খিজিরাবাদ, উৎপন্ন শস্যের 25 ভাগ নিতেন রাজস্ব হিসেবে। অপশান ডি, তিনি ছিলেন নিরক্ষর। তো এখানে উত্তরটি হয়ে যাবে অপশান সি, কারণ আলাউদ্দিন খলজির সময় রাজস্বের পরিমাণ ছিল মোট উৎপন্ন শস্যের 50%। পরবর্তী প্রশ্ন, দোকানি নামক তাম্রমুদ্রা চালু করেন কে বা কোন সুলতান? উত্তরটি হয়ে যাবে অপশান বি, মোহাম্মদ বিন তুঘলক। পরবর্তী প্রশ্ন, দ্য কান্ট্রি ইজ ফর মোস্ট পার্ট ওয়েল কাল্টিভেটেড, ভেরি ফার্টাইল, দ্য ট্রুপস অ্যামাউন্ট ইন নাম্বার টু 11 lakhs। বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে উক্তিটি কে করেন? অপশানগুলি হচ্ছে পায়েজ, নুনিজ, আব্দুর রাজ্জাক, বারবোসা। উত্তরটি হয়ে যাবে অপশান সি, আব্দুর রাজ্জাক। পরবর্তী প্রশ্ন, সুফি সাধক মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন কার সেনাবাহিনীর সাথে?
এর উত্তরটি হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ ঘুরি। পরবর্তী প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রায়গড় দুর্গে 1674 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দ্য ইকোনমি অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে অপশন বি, শিরিন মুসভি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? পানিপথের প্রথম যুদ্ধ 1526, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761, তালিকোটার যুদ্ধ 1567, হলদিঘাটের যুদ্ধ 1576। তো এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশন সি, কারণ তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানে ইবাদতখানা বীরবলের বাড়ি অবস্থিত, বা কোন জায়গায় এগুলো নির্মাণ করা হয়েছিল? উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফতেপুর সিক্রিতে। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেব বিজাপুর রাজ্যটি জয় করেন কবে? উত্তরটি হবে অপশন সি, 1686 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কার আসল নাম ছিল মহেশ দাস? উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বীরবলের। পরবর্তী প্রশ্ন, দিন পনাহ নগরী কে নির্মাণ করেন? উত্তরটি হবে অপশন বি, হুমায়ুন। পরবর্তী প্রশ্ন, আথানাসিয়াস নিকিতিন কোন দেশ থেকে ভারতে আসেন? উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রাশিয়া। পরবর্তী প্রশ্ন, মুর্শিদ কুলি খানকে আলাউদ্দিন জাফর উপাধিতে ভূষিত করেন কে? উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ফারুকসিয়ার। পরবর্তী প্রশ্ন, 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে। পরবর্তী প্রশ্ন, কর্নেল স্লিম্যান এর সাহায্যে কে ঠগী দস্যুদের দমন করেন? উত্তরটি হবে অপশন ডি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। পরবর্তী প্রশ্ন, কোন আইন দ্বারা ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ করা হয়? উত্তরটি হয়ে যাবে অপশন বি, সনদ আইন 1813 দ্বারা। পরবর্তী প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস কবে বাংলায় পাঁচশালা বন্দোবস্ত চালু করেন? উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1772 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকা ই মোহাম্মদিয়া? উত্তরটি হয়ে যাবে অপশন বি, ওয়াহাবি। পরবর্তী প্রশ্ন, বাহাদুর শাহ জাফর আজমগড় ঘোষণাপত্র নামে একটি ঘোষণাপত্র জারি করেন কবে? উত্তরটি হবে অপশন সি, 1857 খ্রিস্টাব্দের 25শে আগস্ট। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে একজন প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট নন? ন্যাথানিয়েল হেলহেড, উইলসন, এইচ.টি. প্রিন্সেপ এরা ছিলেন প্রাচ্যবাদী। যিনি ছিলেন তিনি হলেন অপশন সি, ট্রেভেলিয়ান। ইনি ছিলেন একজন অ্যাংলাসিস্ট। পরবর্তী প্রশ্ন, 1904 খ্রিস্টাব্দে বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি হয়ে যাবে অপশন সি, এনি বেসান্ত। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? ধর্মসভা রাজা রামমোহন রায়, বেদ সমাজ শ্রীধরালু নাইডু, বিধবা বিবাহ সমিতি মহাদেব গোবিন্দ রানাডে, পরমহংস মণ্ডলী দাদোবা পাণ্ডুরঙ্গ। তো এখানে যেটি সঠিক নয় সেটি হচ্ছে অপশন এ, ধর্মসভা। এই ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব। পরবর্তী প্রশ্ন, দাদাভাই নৌরোজি সর্বপ্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন কবে? উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1906 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে টাউন হলের সভায় বয়কট প্রস্তাবটি
উত্থাপন করেছিলেন কে? উত্তরটি হবে অপশন সি, নরেন্দ্রনাথ সেন। পরবর্তী প্রশ্ন, পাকিস্তান দ্য ফরমেটিভ ফেজ গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশন সি, খালিদ বিন সৈয়দের। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি দ্বারা গান্ধীজি সত্যাগ্রহের আদর্শে অনুপ্রাণিত হন? রাস্কিনের আনটু দ্য লাস্ট, টলস্টয়ের কিংডম অফ গড, ডেভিড থরোর সিভিল ডিসওবিডিয়েন্স। তো এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উপরের সবকটি দ্বারায়। পরবর্তী প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? পুনা চুক্তি স্বাক্ষরিত হয় গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দে, অপশন সি। পরবর্তী প্রশ্ন, যুক্ত প্রদেশের বালিয়ায় জাতীয় সরকার গঠিত হয় কার নেতৃত্বে? উত্তরটি হবে অপশন ডি, চিতু পান্ডের নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, তেভাগা আন্দোলন কোথায় শুরু হয়েছিল? তেভাগা আন্দোলন শুরু হয় 1946 খ্রিস্টাব্দে বাংলায়, অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে অপশন বি, শ্যামজি কৃষ্ণ বর্মা। পরবর্তী প্রশ্ন, এআইটিইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন? এআইটিইউসি প্রতিষ্ঠা হয় 1920 খ্রিস্টাব্দে এবং এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, অপশন এ। পরবর্তী প্রশ্ন, কান্দিদ গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তরটি হবে অপশন বি, ভলতেয়ার। পরবর্তী প্রশ্ন, ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা করে কবে? উত্তরটি হবে অপশন সি, 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ান ইউনিভার্সিটি অব ফ্রান্স প্রতিষ্ঠা করেন কবে? উত্তরটি হবে অপশন সি, 1808 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধে ইউরোপের কতগুলি দেশ নেপোলিয়নের বিরুদ্ধে অংশ নিয়েছিল? এর উত্তরটি হবে অপশন বি, 13টি দেশ। পরবর্তী প্রশ্ন, ইউরোপে রক্ষণশীলতার জনক কাকে বলা হয়? উত্তরটি হবে অপশন বি, মেটারনিখকে। পরবর্তী প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফেব্রুয়ারি বিপ্লব হয় 1848 খ্রিস্টাব্দে এবং এই সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ। উত্তরটি হয়ে যাবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, ভিল্লা ফ্রাঙ্কার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, উত্তরটি হয়ে যাবে অপশন ডি, তৃতীয় নেপোলিয়নের সঙ্গে অস্ট্রিয়ার 1859 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জোল ভেরাইন ছিল? উত্তরটি হয়ে যাবে অপশন ডি, একটি শুল্ক সংঘ এবং এটি গঠিত হয়েছিল কোথায়? কোথায়? জার্মানিতে। পরবর্তী প্রশ্ন, কোন দেশে ফেবিয়ান সমাজতন্ত্র মতবাদের উদ্ভব হয়? উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন এ, লেনিনের। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের উপনিবেশ ছিল কঙ্গো? উত্তরটি হবে অপশন বি, বেলজিয়াম। পরবর্তী প্রশ্ন, ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল, উক্তিটি কার? এই উক্তিটি করেছিলেন, উত্তরটি হয়ে যাবে অপশন বি, এইচ কার। পরবর্তী প্রশ্ন, প্যারিস শান্তি সম্মেলনে বিজয়ী মিত্রপক্ষ সেন্ট জার্মেইন সন্ধি স্বাক্ষরিত করেছিল কোন দেশের সঙ্গে? এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে কার সাথে? অস্ট্রিয়ার সাথে। উত্তরটি হয়ে যাবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সে লবণ করের নাম কি ছিল? ফ্রান্সে লবণ করের নাম ছিল, উত্তরটি হয়ে যাবে অপশন সি, গেবেলা।
পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মেটারনিক তন্ত্রের পতন হয়েছিল কবে? উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1848 খ্রিস্টাব্দে। এবং মেটারনিক যুগ বলা হয় 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। এই ছিল আজকের মক টেস্টটি। কেমন লাগছে বা কেমন হয়েছে প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।